এবার চেসিস কিনে বাস বানাতে চাচ্ছে বিআরটিসি। বিদেশ থেকে বাস আমদানি করে দীর্ঘদিন ধরে যাত্রীদের সেবা দিয়ে আসছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বিআরটিসি। আমদানি করা একটি বাসের পিছনে কোটি টাকার বেশি খরচ হয়। এবার সেই প্রক্রিয়া থেকে বের হয়ে আসার চেষ্টা করেছে সংস্থাটি। বিআরটিসি নিজেরাই চেসিস কিনে বাস তৈরি করার উদ্যোগ নিচ্ছে। এই প্রক্রিয়ার খরচ হবে কোটি টাকার কম। দেশের কয়েকটি বেসরকারি অটোমোবাইল ওয়ার্কশপে খোঁজ নিয়ে জানা গেছে, একটি এসি বাস বানাতে চেসিসের দাম বাতে 35 থেকে 50 লাখ টাকা লাগে। নন এসি বাস বানানো যায় 20 লাখ টাকার মধ্যে। তবে বাসে কি ধরনের সুযোগ সুবিধা থাকবে তার উপর ভিত্তি করে মোট খরচ একটু কম বেশি হতে পারে। বাংলাদেশ এখনো চেসিস আমদানি নির্ভর দেশ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশীয় কোম্পানিগুলো চেসিস এনে বিক্রি করে। মান অনুযায়ী 40 থেকে 70 লাখ টাকায় ইঞ্জিন সহ চেসিস পাওয়া যায়। বিআরটিসি বলছে, বিদেশ থেকে আমদানি করা ভালো মানের এক ইউনিট নন এসি বাসের আনুমানিক মূল্য $66,000। এর সঙ্গে যুক্ত হয় 35% ভ্যাট $23,100 এবং 10% মূল্যস্ফীতি $6,600। সব মিলে একটি বাস দেশে আনতে খরচ হয় $95,700। ডলার প্রতি 118 টাকা ধরে বর্তমান একটি বাসের দাম পড়বে 1,92,600 টাকা। বিপরীতে দেশে বানানো হলে খরচ কোটি টাকার নিচে নেমে আসবে বলে জানিয়েছেন বিআরটিসি কর্মসংস্থা। যেমন ভারতের অশোক লেল্যান্ডের ইঞ্জিন সহ একটি চেসিসের দাম পড়ে 44 লাখ টাকা। অন্যান্য মালামাল সহ বাসের বডি বানাতে খরচ হবে আরও 40 লাখ টাকা। ফলে ওই চেসিস দিয়ে একটি বাস বানাতে খরচ হবে 84.5 লাখ টাকা। আমদানি করা বাসের চেয়ে প্রায় 28 লাখ টাকা কম পড়বে। অন্যদিকে জাপানি হিনো মোটরসের 1J ইঞ্জিন সহ একটি চেসিসের দাম 53 লাখ টাকা। অন্যান্য মালামাল সহ বাসের বডি বানাতে খরচ হবে আরও 40 লাখ টাকা। ফলে এই ধরনের একটি বাস বানাতে খরচ হবে 93.5 লাখ টাকা। এক্ষেত্রেও আমদানির তুলনায় 20 লাখ টাকার মতো কম লাগবে। এসি বাসের বিষয়ে বিআরটিসি জানিয়েছে, বিদেশ থেকে আমদানি করা এক ইউনিট এসি বাসের আনুমানিক দাম $1,40,000। এর সঙ্গে যুক্ত হবে 35% ভ্যাট $49,000 এবং 10% মূল্যস্ফীতি $14,000। সব মিলে একটি বাস দেশে আনতে খরচ হবে $2,03,000। ডলার প্রতি 118 টাকা ধরে ওই বাসের দাম আসে $2,39,54,000 টাকা। আমদানি না করে বিআরটিসি ওয়ার্কশপে একটি এসি বাস বানালে খরচ হবে 1 কোটি টাকারও নিচে, $96,50,000 টাকা। 2012 সাল থেকে বন্ধ থাকা বিআরটিসির গাজীপুরের কেন্দ্রীয় ওয়ার্কশপ এখন আধুনিক ওয়ার্কশপ হয়েছে। তেজগাঁও ওয়ার্কশপ সহ প্রতিটি ডিপোতে ওয়ার্কশপে এখন নিয়মিত কাজ চলে। বিভিন্ন সেক্টরের নিজস্ব দক্ষ কর্মীরা বেতনভুক্ত হয়ে এখানে কাজ করছেন। গত কয়েক বছরের প্রশিক্ষণ দিয়ে 300 জনেরও বেশি দক্ষ কর্মী গড়ে তুলেছি। আমাদের গাড়িগুলো এখন আর দিনের পর দিন বসে থাকে না। ছোটোখাটো সমস্যা নিয়ে যখন গাড়িগুলো রাত 8টার দিকে ডিপোতে যায়, সেগুলো রাতের মধ্যে ঠিক করা হয়। তিনি বলেন, অনেকে মনে করেন সরকারি কাজের কোয়ালিটি কম, কিন্তু বিআরটিসি কোয়ালিটি এই মুহূর্তে কোনোভাবেই কম নয়। আমি যখন আসলাম তখন প্রত্যেক মাসে গাড়ি বসে যেত, এখন কোনো গাড়ি বসে পড়ে না, কারণ মেরামত দক্ষ হতে করা হয়। আমরা বলতে পারি, দেশে অন্যান্য যেসব ওয়ার্কশপ বেসরকারিভাবে বাস পরিচালিত হয় তাদের চেয়েও আমরা কোনো অংশে কম নই। বিআরটিসি গাড়ি তৈরির সক্ষমতা অর্জন করেছে বলে দাবি করেছেন সংস্থাটির চেয়ারম্যান। তিনি বলেন, নিজেদের মানুষ দিয়ে এই মুহূর্তে আমরা নিজেরাই গাড়ি তৈরির সক্ষমতা অর্জন করেছি। গত 29 অক্টোবর মন্ত্রণালয় সমন্বয় সভায় আমরা একটি প্রেজেন্টেশন দিয়েছি। এটি মন্ত্রণালয় গ্রহণ করেছে এবং অনুমোদনও দিয়েছে। তিনি আরও জানান, মন্ত্রণালয় থেকে আদেশের চিঠি পেয়েছি। আগামী সপ্তাহের দিকে আমরা টেন্ডার প্রক্রিয়ায় যাব। চেসিসের জন্য লোকাল টেন্ডারে এগোবো। প্রাথমিকভাবে আমরা 2টো চেসিস কিনে গাড়ি তৈরির কাজ শুরু করব। এটি করা হবে আমাদের গাজীপুরের ওয়ার্কশপে। এটি কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকবে। আমরা একটা হিসাব করে দেখেছি, বছরে 40টি গাড়ি বানাতে পারবো। এটি আমাদের যে আমদানি নির্ভরতা সেটি কমে যাবে। আমরা টেকসই উন্নয়নের দিকে যাব। তিনি বলেন, বাংলাদেশে অনেকেই চেসিস বিক্রি করে। টেন্ডার যার কাছে থেকে কম দামে নিতে পারবো তার কাছ থেকেই চেসিস নেব। আমাদের এই খবরে আকিজ মোটরস, ইফাদ মোটরস, HNS অটোমোবাইলস সহ 6টি দেশীয় কোম্পানি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। এগুলো ওপেন টেন্ডারের মাধ্যমে হবে। তাজুল ইসলাম বলেন, আমরা বাজারে খবর নিয়ে জেনেছি 42 থেকে 45 লাখ টাকার মধ্যে চেসিসগুলো কেনা যাবে। বাকি টাকা খরচ হবে বডি, সিট ও এসিতে। আমাদের কোনো গাড়ি বানাতে কিন্তু আমাদের কোনো মিস্ত্রি খরচ হবে না, কারণ আমাদের কর্মীরা নিয়মিত বিআরটিসি থেকে বেতন পাচ্ছে। তারাই বানাবে এই গাড়ি। চেসিস পেলে আমরা 2 মাসের মধ্যেই গাড়ি বানিয়ে ফেলতে পারবো। আমরা বলতে পারি, আগামী 3 মাসের মধ্যে আমাদের বহরে বিআরটিসির বানানো নিজস্ব বাস থাকবে। বাস সম্পর্কিত যে কোনো তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, যুক্ত হয়ে যান আমাদের SBL ফ্যামিলিতে। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি আমিনুল্লাহর পক্ষ থেকে সাজিদ হাসান। বাস সম্পর্কিত যে কোনো তথ্য সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, যুক্ত হয়ে যান আমাদের SBL ফ্যামিলিতে।